যস্য প্রসাদৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্ন গতির কুতঃপি ধ্যায়ং তুবং তুস্য যশস্ত্রী সন্ধ্যায়ং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নমো নমো। জয়তাং সুরতপঙ্গ মম মন্দ মতের গতি মৎ সর্বস্ব পাদাম্ভোজ রাধা মদন মোহন। দিব্যাদ্য বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শীল গোবিন্দ দেব্যই পৃষ্ঠালেভ্যে সেব্যমানৈশ্বরামে। শ্রীমান রাসরসারম্ভে বংশী বট তটস্থিত কর্ষণ বেণুসনের গোপীর গোপীনাথ শ্রী হস্তন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামে হরি প্রিয়ে। বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতৈ নমো নমো। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসরে সর্বপ্রথমে আমার গুরুদেব নিত্যনীলা প্রবিষ্ট ত্রিদণ্ডী স্বামী অষ্টতর শত ধর্ম পরিব্রাজকাচার্য শ্রীমদ্ ভক্তি বিস্তার বিষ্ণু গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে সহস্র কোটি দণ্ডবত প্রণাম নমস্কার জানিয়ে অহৈতুকী কৃপা প্রার্থনা করি। উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, ভক্তমণ্ডলী, শ্রোতা মণ্ডলী সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম নমস্কার। কলিযুগ অবতার গৌর হরি ওনার পার্শ্বদের চরণে আমার দণ্ডবত প্রণাম নমস্কার। বৃন্দাবন বিহারী রাধাকৃষ্ণের চরণে দণ্ডবত প্রণাম নমস্কার। বলো শ্রী শ্রী রাধা মদন মোহন কি, শ্রী শ্রী রাধা গিরিধারী কি, শ্রী শ্রী রাধা দামোদর কি, জয় জয় শ্রী শ্রী রাধে। ব্রহ্মা সৃষ্টির পূর্বে আমি ছিলাম, এখনো আমি আছি, পরবর্তীতে আমিই থাকব, আর কেউ থাকবে না। এখন যাদের দেখছেন না এরা কেউ থাকবে না। ব্রহ্মাকে উপদেশ দিচ্ছেন স্বয়ং ভগবান। সৃষ্টির আদিতেও আমি ছিলাম, এখনো আছি, আবার পরবর্তীতেও থাকব। সেজন্য বলছে কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ্য। যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, আবার পরবর্তীতেও থাকবেন।
কার ভজন করবেন বলুন? যিনি আগেও ছিলেন এখনো আছেন, পরম সত্য। সত্য সত্য বস্তু কাকে বলে? যিনি আদিতেও ছিলেন, এখনো আছেন, পরবর্তীতেও থাকবেন। এই সত্য সত্য বস্তু, এই সত্যের ধ্যানটাই হচ্ছে আসল ধ্যান। এই সত্যের ভজন সাধনটাই হচ্ছে আসল ভজন সাধন। কে? এখন অনেককে দেখতে পাবেন কিন্তু বলছে ওদের সত্তা আমার আন্ডারে, যা কিছু কর্তৃত্ব আমার আন্ডারে, আমি ছাড়া এক পাও নড়তে পারবে না। ব্রহ্মা, বিষ্ণু, শিব, কালী, দুর্গা, যত দেবদেবী বলুন, সব সত্তা আমার আন্ডারে। ব্রহ্মাকে উপদেশ দিচ্ছেন। আচ্ছা, আমরা যদি ভাবি আচ্ছা ভগবান, আমরা কেউ তো জলকে বলে নীর, কেউ জলকে বলে পানি, কি বলে তো? তাহলে জলের তো অনেক নাম, কিন্তু জল তো বটে। তাহলে ভগবানের তো অনেক নাম আছে। ভগবানের গোপাল সত্য নাম 108, কৃষ্ণ তত্ত্ব নাম অষ্টতর শত, গৌর শত নাম, মানে কয়েক লাখ লাখ নাম আছে ভগবানের। কিন্তু হওয়া দরকার কৃষ্ণ, হওয়া দরকার গোবিন্দ। এই কৃষ্ণকে বাদ দিয়ে ভজন সাধন করলে কি হবে আমাদের? এই ভগবানকে বাদ দিয়ে আমরা যদি অন্য কারো ভজন সাধন করি, আমরা জীবনে শান্তি পাবো না, রেহাই পাবো না, মুক্তি পাবো না। শান্তি নেই, রেহাই নেই, মুক্তি নেই। এই ভগবানকে বাদ দিয়ে যে যার ভজন সাধন করুক না কেন, তাদের শান্তি নেই, মুক্তি নেই, রেহাই নেই। ভজন সাধনটা করতে হবে ভগবানের, কৃষ্ণের। তার বহুত নাম, কিন্তু হওয়া দরকার কৃষ্ণ। যিনি যশোদানন্দন, যিনি নন্দনন্দন, যিনি রঘুনাথ, যিনি যদুনাথ, যিনি বৈকুণ্ঠনাথ, হওয়া দরকার কৃষ্ণ। যিনার ময়ূর পুচ্ছ মাথায় রয়েছে, যিনি বংশীধারী, যিনি অসিত পীতাম্বর, সেই কৃষ্ণ হওয়া দরকার। কৃষ্ণকে বাদ দিয়ে যে যার ভজন সাধন করো, তোমার সর্বনাশ হবে। তোমাকে মায়াবদ্ধ করে রাখবে, মায়ায় বেঁধে রাখবে, কেউ তোমাকে শান্তি দিতে পারবে না। আমাদের ভজনের দরকার কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন। তো সুত গোস্বামী তিনি বললেন সুখদেব গোস্বামীকে, প্রভু তাহলে ভগবানের নাম করলে যদি আমরা উদ্ধার পাই, শান্তি পাই, তো অজামিল তো নাম করে নাই। অজামিল তো মৃত্যুকালে তার পুত্রের নাম জপ করতে করতে বৈকুণ্ঠে চলে গেল। কি সকলে একটা ভালো যুক্তি পেয়ে গেলেন নাকি? সারা জীবন অপকর্ম করব, কুকর্ম করব, মৃত্যুর সময় একটু নারায়ণ নারায়ণ হরি হরি বলে দেবো আর বৈকুণ্ঠে চলে যাব। কি ভাবেন? তো হবে তো? আপনি একটা গ্যাসের দোকান করেছেন, গ্যাস ডিস্ট্রিবিউটর খুলেছেন, কিন্তু আপনাকে যিনি ডাইরেক্টর তিনি এসে বললেন একটা আপনাকে জল ট্যাঙ্কি করতে হবে। কেন জল ট্যাঙ্কিটা? না বলছে যদি কোনো সময় আগুন লেগে যায় তাহলে জল দিয়ে নিমাতে হবে। তা আমি বলছি ধুর, এখন থেকে এত পয়সা খরচা করব, যখন আগুন লাগবে তখন ট্যাঙ্কি করব, তখন জল দেবো, হবে? ট্যাঙ্কি তৈরি করতে করতে আপনার গ্যাস সব পুড়ে শেষ হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে। অতএব সময় থেকে হরিভজন করুন। হরিভজন যদি করতে পারেন তবেই মনে থাকবে, মৃত্যুকালে হরে কৃষ্ণ বলতে পারবেন, না হলে হবে না, মনে থাকবে না, সংসারে বেঁধে দিবে। হরিভজন না করলে মায়ার বাঁধন,
পুনরপি জনম পুনরপি মরণ পুনরপি মাতৃ জঠরে শয়ন। আপনি যারই ভজন সাধন করুন না কেন, পুনরাবর্তিন অর্জুন আব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন মামু প্রেত তু কৌনেস্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। বললেন অর্জুন, তুমি যত দেবদেবীর ভজনা করো, দেবতার ভজনা করো, স্বল্প পুণ্য পাবে। ব্রহ্ম ভুবন লোকা, তুমি যেখানেই যাও, শিব লোকে যাও, কালী লোকে যাও, দুর্গা লোকে যাও, জপ লোকে যাও, তপ লোকে যাও, পুনরাবর্তিন অর্জুন, তোমার যখনই পুণ্য শেষ আবার তোমাকে মত্তধামে ফেলে দিবে। মামু পেত তো কৌনেস্থেয় পুনর্জন্ম ন বিদ্যতি, যে আমার ভজন সাধন করবে তার আর পুনর্জন্ম হবে না। বলছে জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতিব্রতা ভূতানি জানন্তি ভূতেজা জানতি মদ যাজিন হপি মাম। কি বলল? যে দেবতাদের উপাসক দেবলোকে যায়, যে পিতৃপুরুষের উপাসক তিনি পিতৃলোকে যান, যে ভূত পেতে তান্ত মন্ত্র যারা উপাসক তারা ভূত লোকে যায়, আমার যে উপাসনা করে সে আমাকেই প্রাপ্ত হয়। বলুন কার ভজন করবেন? ভজনটা কার করবেন? ভগবানের ভজন করুন, যিনি সচ্চিৎ আনন্দ, যিনার নামের ভিতরে কোনো কালিমা নাই, কোনো কি বলবো মিথ্যা নেই, তিনি সৎ চিৎ আনন্দময়, আনন্দই আনন্দ দিয়ে যাবেন। কৃষ্ণ নামে একবার যদি ঢুকতে পারেন, মহা আনন্দ সমুদ্রে আপনি ঢেউ খেলে খেলে ভেসে বেড়াবেন। আর এই কৃষ্ণ নাম করতে পারলে তাপত্রয় বিনাশায়, তাপত্রয় মানে তিতাব জ্বালা থেকে আপনি মুক্ত হবেন। কিরকম তিতাব জ্বালা? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই তিন জ্বালায় দগ্ধীভূত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে সব জ্বালা দগ্ধীভূত হচ্ছে, কেউ শান্তি পাচ্ছে না। ভগবানের স্মরণ করলে, ভগবানের ভজন করলে এই তিতাব জ্বালা থেকে আপনি মুক্ত হবেন। অতএব ভগবানের ভজন সাধন করতে হবে। তিনি চিরসত্য, চিরনিত্য, শাশ্বত, যিনি সবেই আছেন। ব্রহ্মাকে এইভাবে জ্ঞান দিলেন ভগবান। তো ব্রহ্মা এই জ্ঞান পেয়ে তিনি ধন্য ধন্য হয়ে গেলেন। যে জ্ঞানটা আজ পর্যন্ত ব্রহ্মা পরিপূর্ণ হয়ে রয়েছেন, এক মানে কি বলবো বিন্দু তার ক্ষয় হয় না। এইভাবে জ্ঞান অর্জন করে ব্রহ্মা তাকে বললেন, যাও তুমি সৃষ্টি করো। আজকে সৃষ্টি তত্ত্ব বলছি আপনাদেরকে, প্রথম ভাগবতের দিনে সৃষ্টি তত্ত্ব। যাও তুমি সৃষ্টি করো। ব্রহ্মা কি করলেন? প্রথমে সৃষ্টি করলেন চতুষ্পুত্র, মানস পুত্র। কে? সনক, সনাতন, সনানন্দ, সনত কুমার। তো ওই চতুষ্সনকে সৃষ্টি করে তাদেরকে বললেন, যাও তোমরা সৃষ্টি করো। ওই চতুষ্পুত্র বলল, না আমরা ভগবানের ভজন সাধন করব, আমরা কোনো সংসারে যাব না। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি হলেন? ক্রোধান্বিত হয়ে গেলেন, রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, যা তোরা চিরকাল এই কুমার অবস্থায় থাক, শিশু অবস্থায় থাক।
ব্রহ্মার চতুষ্পুত্র আজ অবধি ওই বাল্য শিশু অবস্থা। তো এই ব্রহ্মার ক্রোধের থেকে কার সৃষ্টি হলো? ক্রোধ কোথায় প্রকাশ পায়? চোখের ভুরুতে। কি যখন রেগে যায় দেখা না, চোখগুলো ভুরুগুলো উপর দিকে উঠে যায়। দেখুন ওই ব্রহ্মার ক্রোধের থেকে, চোখের ভুরুর থেকে কার? রুদ্রের সৃষ্টি হলো, মানে শিবের। ভাগবত তত্ত্ব বাবু, অন্য কোনো গ্রন্থে কি আছে না জানি না, আমি ভাগবত থেকে বলছি। ব্রহ্মার ক্রোধের থেকে রুদ্রদেবের সৃষ্টি হলো। তো রুদ্রদেব সৃষ্টি জন্মানোর সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু করেছে। কেন তার নাম রুদ্র? জন্মানোর সঙ্গে সঙ্গে কান্নাকাটি করছে, বলছে আমার নাম দিয়ে দাও, আমার ঘর দিয়ে দাও, আমার বিয়ে করিয়ে দাও, আমি কোথায় থাকবো জায়গা দেখিয়ে দাও। ওই শিশুকালে কান্নাকাটি করেছিল বলে তার নাম হয়েছিল রুদ্রদেব। 11 জায়গা দেখিয়ে দিলেন, 11 রুদ্র নাম বলে দিলেন। এই 11 রুদ্রের ভিতরে যিনি শম্ভু, যিনি শিব, তিনি হচ্ছেন ভগবানের একনিষ্ঠ ভক্ত। কোথায় থাকবো? সমস্ত প্রাণীর হৃদয়ে থাকবে, তার ইন্দ্রিয়ে থাকবে, জলে থাকবে, স্থলে থাকবে, আকাশে থাকবে, সূর্যে থাকবে, চন্দ্রে থাকবে। শিব সব জায়গায় তাকে জায়গা দেখিয়ে দিল ব্রহ্মাজি। তো ব্রহ্মা বলল যাও তুমি সৃষ্টি করো। শিবজি সৃষ্টি করতে গিয়ে প্রথমে কি সৃষ্টি করলেন? যত রাক্ষসদের সৃষ্টি করে দিলেন। ব্রহ্মাজি বলছে আরে থাম থাম থাম, এখন রাক্ষসের প্রয়োজন নেই, এটা তো প্রলয়কালে প্রয়োজন। থাম, তুই শান্ত হ বাবা। সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি শিবকে শান্ত করে পুলহ, পুলস্ত, ভৃগু, আস্তিক সমস্ত বড় বড় মুনি ঋষিদের সৃষ্টি করলেন। ধর্ম অধর্মকে সৃষ্টি করলেন, মনু শতরূপাকে সৃষ্টি করলেন, কর্দম ঋষিকে সৃষ্টি করলেন। মনু শতরূপাকে বললেন, দেখবেন আপনারা ছবিতে দেখবেন ব্রহ্মার এক অংশ থেকে দুটো ভাগ হয়ে গেছে, একদিকে পুরুষ আর একদিকে মহিলা, দুটো ভাগ। ওই মনু আর শতরূপা। তো ওদিকে বললো যাও তুমি সৃষ্টি করো, তোমরা মন্থন করে সৃষ্টি করো। তো ওনারা সৃষ্টি করতে গিয়ে বলছেন আচ্ছা পিতামহ, আমরা তো সৃষ্টি করব, কিন্তু সৃষ্টি করে রাখবো কোথায়? রাখার জায়গাটা দেখে দেন, পৃথিবীটা তো জলমগ্ন। আজকে আমরা ডাঙায় বসে আছি, কিন্তু পৃথিবীটা ছিল জলের তলায়। তা আমি যে সৃষ্টি করব, এই প্রাণীগুলোকে এদিকে রাখা যাবে কোথায়? তো ব্রহ্মা তিনি দেখলেন সত্যি তো সৃষ্টি করলে তাদের তো জায়গা দিতে হবে, স্থান দিতে হবে। তিনি অনেক চেষ্টা করলেন পৃথিবীকে জল থেকে তোলার জন্য, কোনো মতে পারলেন না। যখন না পেরেছেন তিনি সঙ্গে সঙ্গে ভগবানের শরণ নিলেন। ভগবানের শরণ নিতে দেখা গেল তার নাকের দিকে কি একটা যেন বেরিয়ে চলে গেল শূন্যে। শূন্যে আকাশে গিয়ে বিরাট আলোর সৃষ্টি, পুরা আলোক, অন্ধকার ছিল আলো করে দিল। সেখানে ওং ওং করতে লাগলো। সমস্ত দেবতারা দেখলেন এ তো কেউ নয়, স্বয়ং বিষ্ণু অবতার। কে? বরাহ অবতার। বরাহ অবতার আসলেন, সমস্ত দেবতা পুষ্প বর্ষণ করলেন। ভগবান বরাহ অবতার কি, ভগবান বরাহ অবতার কি, জয় জয় শ্রী শ্রী রাধে। বরাহদেব তিনি পৃথিবীকে তোলার জন্য জলে প্রবেশ করছেন। এমন সময় হিরণ্যাক্ষ, নাম শুনেছেন তো? হিরণ্যকশিপু তার ভাই হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষ কেমন ছিল? অপ্রতিদ্যম, মানে গায়ে পড়ে ঝগড়া লড়াই করবে। তার কাজটাই সে সব থেকে বলবান পৃথিবীর ভিতরে,
এটা প্রকাশ করার জন্য সে লড়াই করতে চায়। সব দেবতারা ভয়ে সরে পালিয়ে যায়, কেউ তার কাছে আসে না। তো বরাহদেবকে সামনে পেয়ে গেছে, হিরণ্যাক্ষ তাকে ঘেরেছে, আয় তোকেই বধ করব। বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে জল থেকে তুললেন। প্রলয় পয়োধি জলে ধৃত বেদসী বেদম বহিত বহিত্র চরিত্র মখিদম কেশবদিত শুকর রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। সকলে স্তুতি করে ভগবান বরাহদেব পৃথিবীকে স্থাপনা করে অন্তর্ধান হয়ে গেলেন। আজকে বাবা আমার সঙ্গী সাথীরা, আমার যারা কীর্তন করবে, আজকে কেউ নেই। পূর্ণিমা, কার সব বাড়িতে কোজাগরি, লক্ষ্মী পুজো, কিন্তু আমি ডেট দিয়েছি, আমাকে আসতেই হবে প্রভু, কিছু করার নেই। মানে বেশি কিছু কীর্তন হবে না, ভাগবত পাঠেই বলবো আপনাদেরকে। তো কি হলো, এবারে পৃথিবীকে স্থাপন করলেন। সেখানে মনু শতরূপা রাজত্ব করতে লাগলেন। রাজার যা ধর্ম, ভগবানের পুজো, প্রজা পালন, প্রজাদের যা কর্ম, রাজ কর্ম পালন করা, এইভাবে খুব সুন্দর জীবনযাপন করছেন। ওই মনু শতরূপার 5 সন্তান, 2 পুত্র 3 কন্যা, উত্থানপাদ, দেবব্রত, আর 3 কন্যা হলেন দেবহূতি, আকুতি, প্রসূতি। সৃষ্টির প্রারম্ভ যেটা মন্থন করে সৃষ্টি, 2 পুত্র 3 কন্যা, উত্থানপাদ আর দেবব্রত। আর কন্যা হলেন দেবহূতি, আহুতি আর প্রসূতি। দেবহূতি কিন্তু বড় ছিলেন না, তিনি মাজলা মানে মেজো ছিলেন, কিন্তু তার আগে বিবাহ দিতে হয়েছিল। কেন না, তার যৌবনটা আগে এসে গেছিল, সেজন্য দেবহূতির বিবাহ আগে হয়েছিল। কার সঙ্গে হয়েছিল? কর্দম ঋষির সঙ্গে। কর্দম ঋষি, তো কর্দম ঋষির সঙ্গে বিবাহ হবে। দেবহূতি এরকমই একজন স্বামী চেয়েছিলেন, যিনি হরিভক্তি পরায়ণ, ভগবানের একনিষ্ঠ ভক্ত। এরকম ঋষিমণিকেই তিনি তার প্রতিরূপে প্রার্থনা করেছিলেন। তো দেবহূতি সেইভাবেই পেয়ে গেছিলেন। বেশ ভালো স্বামী স্ত্রী দুজনে ভজন সাধন করছেন, খুব সংসার করছেন, ভগবানের সেবা করছেন। বহুদিন কেটে গেল এইভাবে। এই করতে করতে একদিন শুনতে পেলেন কর্দম ঋষি শিশুকাল থেকে তপস্বী। একদিন ভগবান তাকে বর দিচ্ছে, যা আমি তোর পুত্ররূপে জন্মগ্রহণ করব। দেবহূতি মা শুনেছিলেন। তো একদিন দেবহূতি মা বললেন, আচ্ছা পতিদেব, ভগবান কবে আমার পুত্ররূপে আসবে, আমি তার সেবা করব। ভগবানের মানে স্বামীর কাছে প্রার্থনা করলেন। স্বামী সন্তুষ্ট হয়ে কি করলেন, ওই দেবহূতিকে নিয়ে এক কামগ বিমান তৈরি করলেন। কামগ বিমান নাম শুনেছেন? এখন তো বিমানে দেখেছেন, বিমান খুব উড়ছে, সব কিছু করছে। কে তাতে কামগ বিমানের আগে যেটা দিই বর্ণনাটা, এখন তো বিজ্ঞান অনেক মানে উন্নত হয়ে গেছে। বিজ্ঞান বিরাট উন্নত। 1 সেকেন্ডে যেখানে মানে কি বলবো, আপনার সঙ্গে কথা বলতে যাব, 1 সেকেন্ডে ফোনে বলা যাবে, ছবি দেখা যাবে, সব কিছু করা যাবে। বিজ্ঞান এত অ্যাডভান্স। কিন্তু বলুন, এই যে কর্দম ঋষি কামগ বিমানটা তৈরি করেছিল, তাতে কোনো ডিজেল লাগে না, কোনো পেট্রোল লাগে না, কোনো ড্রাইভার লাগে না। এক 1000 বছর ভ্রমণ করেছিলেন। সূর্যলোকে গেছিলেন, ব্রহ্মলোকে, চন্দ্রলোকে, ক্ষীর সমুদ্রের তীরে, চতুর্দিকে ভ্রমণ করেছিলেন।
বলুন এরকম বিজ্ঞান আজ পর্যন্ত তৈরি করতে পেরেছে? বলুন হ্যাঁ। আচ্ছা, 100 বছরের ভিতরে এমন কোনো তৈরি করতে পেরেছে? বিজ্ঞান তো এত অ্যাডভান্স, কিন্তু এই কদম ঋষির অ্যাডভান্সের একটুকুনো অংশ নিতে পেরেছে? বিজ্ঞানের সামর্থ্য বেশি নাই, ওরা সামর্থ্যের থেকে বেশি আবার মানুষের ক্ষতি করে, বাহাদুরি বেশি করে ফেলে। কদম ঋষি এমন বিমান তৈরি করেছিলেন, বলুন এখনের বিমানে কত লোক যায়? খুব জোর 200-300 কি? 10,000 দাস দাসীদিকে নিয়ে ব্যবহার ওই 100 বছর ঘুরেছিলেন। 10,000 সেই কামক বিমান নিয়ে 100 বছর তিনি ভ্রমণ করেছিলেন। এই ভ্রমণ করতে করতে দেবহূতি মায়ের 9টি কন্যা জন্ম নিল। আর বিবাহের সময় কদম ঋষি বলেছিল, আমার যেদিনে বাড়িতে পুত্র আসবে আমি সেদিনে কিন্তু সন্ন্যাস হব। বলো, তোমার যদি মত থাকে তুমি আমাকে বিবাহ করতে পারো, আমার বাড়িতে পুত্র জন্মগ্রহণ করলে আমি সন্ন্যাস হয়ে যাব। দেবহূতি মা তার সেই প্রস্তাব মেনে নিয়েছিল। তো 9 কন্যা জন্মগ্রহণ করেছে। 9 কন্যার পরে জন্মগ্রহণ করলে এক পুত্র। কে সে? কপিল দেব। এই যে সাগর যান না, কার পুত্র? কদম ঋষি দেবহূতি মায়ের পুত্র কপিল দেব। কদম ঋষি কথা যেভাবে ছিল, পুত্র জন্মানোর সঙ্গে সঙ্গে সন্ন্যাস হয়ে চলে গেলেন। 9 কন্যার বিবাহ দিলেন 9 জন সাধুর মুনি ঋষিদের সঙ্গে। কিন্তু এবারে দেখলেন কি, দেবহূতি মা তিনি দেখলেন আর তো বাড়িতে কেউ নেই, আমার স্বামী চলে গেছে সন্ন্যাস হয়ে, আমার মেয়েরা চলে গেছে যে যার শ্বশুর বাড়ি, আমি এবারে একা। আমার পুত্র আবার ওই কপিল দেব সে কিরকম, কান্নাকাটিও করে না, কারোর সঙ্গে খেলাধুলাও করে না, চুপচাপ বসে যেন ধ্যানমগ্ন, সংসারের কল্যাণের কথা চিন্তা করেন, ধীর স্থির সুন্দর, এত সুন্দর দেখতে ভগবান। তো তিনি ওই জগতের কল্যাণের চিন্তাই করছেন। শিশুকালেও বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে না, কান্নাকাটি করে না, মারপিট করে না, শিশুকাল থেকে এমন তিনি গম্ভীর, এমন ভগবান কি বলবো, প্রজাদের ভক্তদের সেবার জন্য, জগৎবাসীর কল্যাণের জন্য তিনি সেইভাবে ধ্যানমগ্ন হয়ে আছেন। দেবহূতি মা দেখলেন, তাহলে আমার স্বামী তো বাড়িতে নেই, আমার কন্যাদের বিবাহ হয়ে চলে গেছে, বাড়িতে রয়েছে আমার ভগবান, আমি ওনার কাছে আত্মজ্ঞান তত্ত্বটা জেনে নেব। কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, বুঝিতে না পারি কেমনে হিত হয়। আমি কে এটা জানতে হবে। কে আমি কি ডাক্তার, উকিল, মাস্টার? আমার আসল পরিচয়টা কি? কি ডাক্তার সব দিন ডাক্তার, না প্রধানমন্ত্রী সব দিন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব দিন রাষ্ট্রপতি থাকবে? আমাদের জীবের একটা পরিচয় আছে, কে আমি, যেটা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে প্রথমেই যে বলছে, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়। যিনারা জ্ঞানী, যিনারা আত্মকেন্দ্রিক, পরমাত্মার সঙ্গে যিনাদের মানে জানবার ইচ্ছা থাকবে, তিনারা আগেই এই প্রশ্নটা করবেন। দেবহূতি মায়ও ওই প্রশ্নটাই করেছিলেন, আমি কে? আমি নিজেকে চিনতে পারছি না, আমি এই সমাজে বিভিন্ন রকম দুরাচার,
বিভিন্ন সমাজে বিভিন্ন রকম অভ্যাসের মানুষ, তাদের সমাজে বহু জন্ম হয়েছে আমার। সেই জন্মে সেখানে আমি কর্মে লিপ্ত হয়ে কত পাপ কাজ করেছি, কত ধাক্কা খেয়েছি। কসাইয়ের এলাকায় কসাইয়ের প্রবৃত্তি, রাজনীতির যেখানে এলাকা সেখানে কাকে মারো, কাকে পিটো, কাকে ধরো, কাকে কাটো। ডাক্তারের এলাকায় শুধু ডাক্তারি করা, কি এরকমই তো নিয়ম। চাষির এলাকায় তার ছেলেরা চাষবাসি শিখে, দায় ঘায় দু একজন ছিটকে বেরিয়ে যায়। বিভিন্ন সমাজ বিভিন্নভাবে তৈরি, রজগুণ তমগুণে তৈরি, কেউ সাত্ত্বিক গুণে নয়। বেদবিধিকে কেউ মেনে চলে না। কোনো সমাজ চলে বেদবিধি মেনে? চলে না। তাহলে সমাজে কি করে উন্নতি হবে? আমরা কি হচ্ছে, আমাদের ইন্দ্রিয়ের তাড়না, আমরা যত অকাজ কুকাজ করে করে আমরা কত ধাক্কা খাচ্ছি, কত যন্ত্রণা পাচ্ছি। কুকুর হয়ে জন্মাচ্ছি, বিড়াল হয়ে জন্মাচ্ছি, টিকটিকি গিরগিটি হয়ে জন্মাচ্ছি, কত কষ্ট পাচ্ছি। কত কষ্ট পেয়ে পেয়ে আজকে প্রভু কি জানি কোন পুণ্যের ফলে আপনার চরণে আসতে পেরেছি। পুত্রকে বলছি, বলুন আমি কে? আমি নিজেকে চিনতে পারছি না। তো কপিল দেব বলছে, মা তোমার এই প্রশ্নের উত্তরটা আমি একটা অক্ষরে দিয়ে দেব, সেটা শুনে তুমি সেটাকে বিশ্লেষণ করে করে বড় একজন বক্তা হয়ে যাবে, বড় ভাগবত বক্তা হয়ে যাবে, মেডেল পেয়ে যাবে, পিএইচডি পেয়ে যাবে একে বিশ্লেষণ করে করে। কিন্তু মা তোমার ওই সেলফ হিলিংটা হবে না, মানে আত্মানুভূতি। এই যে কথাটা আত্মানুভূতি কেন হবে না? যস্য দেবে পরাভক্তি যথা দেব তথা গুরু তস্যইতে কথিতা হর্তা প্রকাশান্তে মহাত্মানু। আত্ম অনুভূতিটা সবারই হবে না। ভগবানের চরণে যার অকূঢ় ভক্তি, গুরুদেবের চরণে যার অকূঢ় ভক্তি, তিনারই ওই আত্মজ্ঞানের অনুভূতিটি আসবে। ভাগবত তত্ত্ব, গীতার শ্লোক, ভাগবতের শ্লোক, চৈতন্য চরিতামৃতের শ্লোক, এর একটা যে জানার যে একটা ব্রহ্মজ্ঞান, এটা কোনো মাস্টারমাস্টার শিখাতে পারবে না, কোনো মানে কি বলবো নিজে থেকেও শিখতে পারবে না। এটাকে বলা হয় অহৈতুকী কৃপা, আত্মানুভূতি, ভগবান থেকে একটা ব্রহ্মজ্ঞান। সঠিকভাবে যদি আচরণ করতে পারেন, ভগবান অহৈতুকী কৃপা করবে, যে জ্ঞানটা দিবে সেটার নাম হচ্ছে ব্রহ্মজ্ঞান। এটা কোনো গুরুদেব দিতে পারবে না, এটা নিজে যত ব্রেনি হন করতে পারবেন না। আচরণটা সঠিক করে গেলে ভগবান থেকে তাকে কৃপা করবে। অতএব মা তোমাকে এই আমি কি এই প্রশ্নের উত্তরটা একটা কথায় দিয়ে দেবো, কিন্তু মা এটা তুমি তোমার আত্মানুভূতি হবে না, সেলফ হিলিংটা হবে না। তার জন্য কি করতে হবে বাবা? তার জন্য তোমাকে সাধু সঙ্গ করতে হবে। বিনু শত সঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। সাধু সঙ্গ করতে হবে। বলছে বাবা সাধু কাকে আমরা সাধু বলবো? অনেক সাধু তো দেখা যায় বাবা, সাধু সেজে এসে লোকের নারীকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। কে রাবণ করে নিয়ে যায় না? তাহলে আমরা কাকে সাধু বলবো? বলছে মা সাধু তারাই যিনারা সংসারে সমস্ত কিছুকে ত্যাগ করে তুচ্ছ করে ভগবানের চরণে চলে গেছেন। তাদের কোনো কামনা নেই, বাসনা নেই, একমাত্র কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কথা ছাড়া আন কথায় থাকে না। তিনারাই সাধু। তিনাদের কোনো উচ্চ আকাঙ্ক্ষা থাকে না, তিনারাই সাধু। মানে কাম ক্রোধ লোভ লালসা মোহ মাৎসর্য থাকবে না। যিনারা হরিনাম প্রচার করতে আসেন,
হরিনাম প্রচার নিষ্কিঞ্চন। কোনো পয়সার কথা যদি বলেন, তিনি ব্যবসাদার, তিনি অবৈষ্ণব। তার কারণ পদ্মপুরাণে বলছে, অবৈষ্ণবং মুখদগীর্ণং হরিকথা মিতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বশিষ্ট যথা পয়। অবৈষ্ণব বলে দিল তাদেরকে। কেন? তারা হরিনামকে বিক্রি করে। কি হরিনাম বিক্রি করা যায়? হরিনামকে কেউ মূল্য দিয়ে কেনা যাবে? ওই জন্য প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর পরিষ্কারভাবে তিনার যে গ্রন্থ পরিষ্কার লিখেছেন, হরিনাম প্রচার করতে যাও, অর্থের দিকে লক্ষ্য করিবে না, হবে না, তোমাদের ভজন সাধন সব শেষ হয়ে যাবে। প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের যে এটা মানে 4 নম্বর গ্রন্থেতে পরিষ্কার লিখেছেন, যখনই ব্যবসাদারে পরিণত হয়ে যাবেন তখন আপনি অনেক ভালো ভালো বক্তা হয়ে যাবেন, অনেক সুর দিতে পারবেন, অনেক কিছু সকলের মনোরঞ্জন হবে, কিন্তু ভক্তি মার্গে নিয়ে আসতে পারবে না। তাহলে নিষ্কিঞ্চন হতে হবে। সেই রকম হচ্ছে সাধু। তিনাদের নির্দেশে আপনাকে মাগো এরকম সাধুর শরণাগত হতে হবে, সেই সাধুকে গুরু করতে হবে। সেই গুরুদেব বলবে তুমি একাদশী করো, করতে হবে। সেই গুরুদেব বলবে তোমাকে হরিনাম জপ করতে হবে, করতে হবে। কোনো প্রশ্ন যদি করেছো মা তোমার হবে না। গুরুদেব যা নির্দেশ করবে সেই নির্দেশ মতো চলতে হবে। গুরুদেবের কথার উপরে কোনো প্রশ্ন করা যাবে না। গুরু বাক্য পালনীয়। গুরুদেব যা বলবেন নির্বিঘ্নে, মানে কোনো রকম প্রশ্ন নয়, কোনো সংশয় নয়, তিনার কথা পালন করলে তবে কৃপা হবে। ওই জন্য বলল যশ দেবে পরাভক্তি যথা দেব তথা গুরু, তৎসইতে কথিতা হর্তা প্রকাশান্তে মহাত্মান। সাধু গুরু বৈষ্ণবদের সেবা করতে হবে। সেবা বলতে কি আপনার টাকা পয়সা দিয়ে ভালো মন্দ কি বলবো ছানা পনি এইসব দিয়ে সেবার কথা বলা হয়েছে? ভালো ভালো মিষ্টি কথা দিয়ে তার সঙ্গে সম্মানে তাকে শ্রদ্ধা জানান, তাকে ভক্তি জানান, এটাও সেবা। এই সমাজে কি বলবো মুক্তি করার একমাত্র কাণ্ডারি সাধু গুরু বৈষ্ণব, আর কেউ পারবে না। এই ভব সমুদ্র থেকে উদ্ধার করার রাস্তাটা দেখাতে পারবে সাধু গুরু বৈষ্ণবরা। আর এই ভাগবত, এই কৃষ্ণ কথা একমাত্র ভগবানের একনিষ্ঠ ভক্তর মুখ থেকে গাইতম। ভগবানের ভক্তদের সম্পত্তি এই ভাগবত, এই হরিনাম, এই ভগবানের বাণী, গীতা। যিনারা নিষ্কিঞ্চন ভক্ত, তিনাদের সম্পত্তি। অপরের নিয়ে অনেক কিছুই করছে, হচ্ছে না কিছুই। নিজেরা তো যাচ্ছেই যাচ্ছে, রসাতলে যাদিকে শ্রবণ করাচ্ছে তাদের যেটুকু হরিভক্তি ছিল সেটুকু লোপ। তার কারণ শ্লোকটা কি বললো? অবৈষ্ণবং মুখদ গীর্ণং, যিনি অবৈষ্ণব তার মুখ থেকে হরিকথা শ্রবণং নৈব কর্তব্যং, শোনা উচিত নয়। কিরকম? সর্পছিষ্ট যথা পয়। বিশদ সাপ, পয় মানে দুধ। বিশদ সাপ দুধে মুখ দেওয়ার পরে দুধটা কি হয়? বিষ হয়ে যায় তো, গরল হয়ে যায় তো নাকি? সেই বিষ গরলটা যদি কোনো মানুষ খায় কি হবে তার? সে তো গরলে বিষে জর্জরিত হবে। তদ্রূপ অবৈষ্ণবদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছে। তাহলে এই ভাগবত, এই হরিনাম, ভগবানের স্তুতি, ভগবানের যা কিছু বাণী, যিনারা নিষ্কিঞ্চন বৈষ্ণব সাধু গুরু, তিনাদের মুখ থেকে গাইতম সম্পত্তি।
এটাকে মাথায় রাখতে হবে। তাদের কাছ থেকে একটা হরিনাম শুনলে যে আপনার মঙ্গল হবে, সারা জীবন অবৈষ্ণবের মুখ থেকে হরিনাম শুনুন, আপনার কোনো মঙ্গল তো হবেই না, বরং আপনাকে আরো সংসারের বাঁধনে বেঁধে রাখবে। হতে হবে একনিষ্ঠ ভক্ত। সেজন্য বলল মা, এরকম সাধুগুরু চরণ আশ্রয় করতে হবে, তিনার কাছে হরিনাম নিতে হবে। হরিনাম করতে বললে হরিনাম করতে হবে, একাদশী করতে হবে। গুরুদেব যা নিয়ম বলবেন সেই নিয়মে চললে তবে তুমি সবটি বুঝতে পারবে মা। তো কপিল দা আরো বললেন, দেখো মা, এই যে আমরা অনন্তকোটি ব্রহ্মাণ্ড দেখছি, এই ব্রহ্মাণ্ডটা ভগবান এক পাদ বিভূতি দিয়ে তৈরি করে রেখেছেন। এক পাদ বিভূতি। আর ভগবানের যে স্থানটা ত্রিপাদ বিভূতি, বাপরে বাপ, সেখানে যত ভালো ভালো জিনিস আছে। আমাদের এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডে কি দিয়ে গেছে? কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাশ্চর্য, জরা, ব্যাধি, মৃত্যু, এই সব জিনিসে ভরপুর করে রেখেছে। কি এর বেশি কিছু আছে? আর ভগবান যেখানে থাকেন সেই জায়গাটা ত্রিপাদ বিভূতি। সেখানে যত ভালো ভালো জিনিস, সেখানে আছে জ্ঞান, সেখানে আছে বৈরাগ্য, সেখানে আছে প্রেম, সেখানে আছে প্রীতি, সেখানে সব ভালো ভালো জিনিস। কেন রেখেছে সেখানে? জানেন কেন? আচ্ছা বলুন, আপনার এই এলাকা যদি কেউ একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হয়ে যান, সে আগে কি করবে? তার এলাকাটাকে আগে উন্নত করবে, করবে কিনা? রাস্তাঘাট বাগাবে, বড় বড় স্কুল নিয়ে আসবে, বড় বড় বিশ্ববিদ্যালয় নিয়ে আসবে, আসবে কিনা? তার এলাকাটা, নিজের বাড়িটা তো বাগাবেই বাগাবে, তার এলাকাটাও বাগাবে। ভগবানও সেরকম। কেন? তার এলাকাটা তো সে বাগাবে, তার কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তো ভগবানের, অপর তো কেউ সৃষ্টি করে না, ভগবানই তো সৃষ্টি করেছে, তাতে যা খুশি করতে পারে। তাহলে যত ভালো ভালো জিনিসগুলো সব বৈকুণ্ঠে, সবগুলোকে কেন? কোনো এমএলএ, এমপি বা মন্ত্রীরা কি বলবে আয় বাবা তোরা আমার এই রাজ্যকে চলায়? বাইরের কাকেও ডাকবে? কিন্তু ভগবান আহ্বান করছে, বলছে ওরে আয়, তোরা এখানে আয়, তোরা তো এখানেই ছিলি, এখানটাই তোর ছিল আসল বাসস্থান, আসল পরিচয়। কি কোথা থেকে এসছেন আপনারা? কি সব ভগবানের চিৎকোনা, ভগবানের অংশ থেকে। চৈতন্য চরিতামৃতে বলছে কেশাগ্রে সহস্র ভাগের এক ভাগ। কিরকম? ভগবানের চিৎকোনাটা আছে বলে আমরা লড়াচড়া করতে পারছি, আমরা কথা বলতে পারছি। যে চিৎকোনাটাকে আমরা কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে পাবো না, কিন্তু স্বয়ং ভগবান গৌরহরি প্রকাশ করলেন, যেটা কেশাগ্রে সহস্র ভাগের এক ভাগ। একটা চুলকে লম্বার দিকে 1000 যদি ছিয়া করা যায়, দেখা যাবে চোখে? এই পরিমাণ সব প্রাণীর শরীরে রয়েছে চিৎকোনা। এই চিৎকোনাটা আছে বলে আমরা চলাবলা করতে পারছি, আমরা অনুভূতি পাচ্ছি। সমস্ত প্রাণী, সমস্ত একই পরিমাণ আছে। একটা ভাইরাসের পরিমাণও যতটা চিৎকোনা দেওয়া আছে, আর একটা হাতি বা তিমি মাছের শরীরেও ওই পরিমাণ। যে সে বড় প্রাণী বলে সেখানে বড়, সে তা নয়। আর ওই বস্তুটিকে আমরা বলি পরমাত্মা। মৃত্যুর সময় কেউ দেখতে পায়? যখন বেরিয়ে যায় নিঃশ্বাসটা, কেউ দেখতে পায় না, বুঝতে পারে না। অনেক বৈজ্ঞানিকরা ধরার চেষ্টা করেছে, ধরে রাখতে পারে না। তাহলে ওই জন্য ভগবান আহ্বান জানাচ্ছে, বলছে ওরে বোকা পাগল, তোরা কেন হেতা এত কষ্ট পাচ্ছিস? তোরা চলায়, তোদের জন্য এখানে অনেক ঘর বাড়ি তৈরি করা আছে। তোরা এখানে থাকতে গেলে এখানে থাকতে গেলে কত কষ্ট করতে হবে, কত পরিশ্রম করতে হবে, মজদুরি করতে হবে, চিটিংবাজি করতে হবে, যে যেমন করে সংসার চালানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি না করছে।
মিথ্যা বলছে, কাকে চাকু মারছে, কত রকম ভাবে সংসার চালাচ্ছে। কিন্তু ভগবান বলছে আমার এখানে আসলে তোদেরকে কিছুই করতে হবে না। ভগবান আহ্বান জানাচ্ছেন, এটাই ছিল তোদের আসল ঘর, তোদেরকে পাঠানো হয়েছে খেলতে। এই ভবঘাটে আমরা কি বলবো মাল কেনা বেচা করতে এসেছি, এই ভবের হাটে। কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। কি ভবের হাটে কেউ ভরে নিয়ে যায়, কি ভরে নিয়ে যায়? ভগবানের নাম। আর কেউ যায় খালি হাতে ফিরে। এই হাটটায় আমরা কয়েক সেকেন্ডের জন্য, ব্রহ্মার একদিনের কয়েক সেকেন্ড, যদি মানে প্রলয়কাল বা সৃষ্টিকাল হিসাব করা যায়, ব্রহ্মার একদিন এক রাত, তো ব্রহ্মার কয়েক সেকেন্ডের জন্য আমাদেরকে এখানে খেলতে পাঠিয়েছে। তার নিয়েই আমরা যেন অস্থির, বলছে ওরে বাপরে, আমাকে এত ব্যাংক ব্যালেন্স করতে হবে, এত করতে হবে, তত করতে হবে, আরো 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 একটা আরো ভাইরাস লেগেছে বসে আছে। করোনা কি লেগেছে? করোনায় কজন মরছে? আরো ভাইরাসে প্রত্যেক দিন কত মানুষ মরে যাচ্ছে। আরো চাই, আরো চাই, আরো চাই। আরো ভাইরাসের কিন্তু ভ্যাকসিন অনেক দিন থেকেই বেরিয়ে আছে, একবারে সৃষ্টির প্রারম্ভ থেকেই বেরিয়ে আছে। যারা সেই ডাক্তারের কাছে যায় তারা ওই আরো রোগ থেকে নিষ্কৃতি পেয়ে যায়, আর যারা না যায় তারা আরো রোগে হাবুডুবু খেতে খেতে আত্মহত্যা হয়ে যায়। কি সত্যযুগে ভক্ত প্রহ্লাদ আরো রোগের একবারে মানে কি বলবো সার্জেন। দাপর যুগে কে হরিনাম প্রচার করেছিল? ভগবানের ভক্ত পঞ্চপাণ্ডব। আর কলিযুগে তো এত এত ডাক্তার পাঠিয়েছিলেন, 6 গোস্বামীকে পাঠিয়েছিলেন, কে নরোত্তমকে পাঠিয়েছেন, ভক্তি বিনোদ ঠাকুরকে পাঠিয়েছেন, প্রভুকাকে পাঠিয়েছেন, কত কত। এরা হচ্ছে আরো রোগের ডাক্তার। এই আরো চাই, আরো চাই, আরো চাই, এই যে মানে রোগ, এর থেকে নিষ্কৃতি পাওয়ার একমাত্র উপায় সাধু সঙ্গ। তো তোদেরকে এখানে পাঠিয়েছি, তোরা এই সব নিয়ে ভুলে গেছু, আমাকেই ভুলে গেছু। তোদেরকে পাঠিয়েছিলাম এখানে, অনেক প্রতিশ্রুতি করেছিলি, তোমার নাম করব, তোমার ধ্যান করব, তোমার পূজা করব। কই তোরা তো এসে আমার নামই উচ্চারণ করো না, আমি যে ভগবান আমাকে মানোই না। আর তোদের জন্য যে বাড়ি তৈরি করে রেখেছি, যারা আসছে ব্রহ্মা দেখে এসে বলছে, বর্ণন করছে, এখানে আমরা কোথাও বাইরে যেতে গেলে আমাকে খাবার নিয়ে যেতে হবে পকেটে করে, নাকি? খাবার নিয়ে যেতে হবে, জল নিয়ে যেতে হবে কোনো জঙ্গলে গেলে। কিন্তু ভগবানের সেখানে গেলে সেখানে একটা কল্পবৃক্ষ, সেখানে চিন্তামণির ঘর। আমাদের এখানে ঘর বাড়ি যে এই প্রভু যে বাড়িটা করেছে, ইট সিমেন্ট বালি এইসব দিয়ে তৈরি করেছে, নাকি পাথর, এর কি মূল্য আছে? আর বৈকুণ্ঠের বাড়িগুলো সব চিন্তামণির ঘর, তার মেটেরিয়ালগুলো সব চিন্তামণির। সেই বাড়ি তোদের জন্য তৈরি করে রেখেছি, তোদেরকে কোনো কর্ম করতে হবে না, তোরা বসে বসে যখন যেটা চাইবি সেটাই পেয়ে যাবি। সেই বাড়ি তোদের জন্য তৈরি করে রেখেছি, তোদেরকে কোনো কর্ম করতে হবে না। তোরা ছানা রান্না চাও, তোরা টাকা পয়সা চাও, তোরা গাড়ি চাও, তোরা ভালো শাড়ি চাও, সোনা দানা চাও, চিন্তামণির কাছে প্রার্থনা করলেই, কল্পবৃক্ষের কাছে প্রার্থনা করলেই একবারে গদগদ আসতে থাকবে। সমস্ত বৈকুণ্ঠে ভরপুর করে রেখেছে। সেখানে যে সুরভই গাই, শুধু দুধ তো দেয়ই দেয়, সে গাইটার কাছেও যা চাইবেন তাই পাবেন। টাকা চান, গয়না চান, শাড়ি চান, যা চাইবেন, খাবার চান, সেখানের গাইগুলো এমন। আর আমাদের এখানে সংসার করতে গেলে কত কষ্ট করে করে তবে খেতে পাবো, তবে দিন যাপন হবে, কত কষ্ট।
তাহলে সবকে ভগবান সেখানে রেখেছে, তোদের জন্যই রেখেছি, আয় তোরা এখানে আয়। কিন্তু আমরা তো ভগবানের কথা শুনি না। আমরা কি সেখানে ঘর তৈরি করে রাখলে কি হবে? সেখানে যাওয়ার মতো তো আমাদের ভগবানের কথা শুনতে হবে, তবে তো যাব। তবে একটা জিনিস দেখুন, ভগবান যে সেখানে কেন রেখেছে, আমাদের এখানে কেন একটা কল্পবৃক্ষও রাখলো না, একটা চিন্তামণিও রাখলো না, একটা সুরভি গায়ও রাখলো না? কেন? কারণটা জানেন কেন? আজকে ধরুন আপনাদের এলাকায় একটা কল্পবৃক্ষ রয়েছে, আপনার এই মুহূর্তে 1 লাখ টাকার দরকার, যে বলবেন হে কল্পবৃক্ষ আমাকে 1 লাখ টাকা দিয়ে দে, দিয়ে দিল। কালকে একজন যে বলবে হে কল্পবৃক্ষ আমার বাড়িতে কুটুম এসছে, আজ একটা বড় দেখে রুই মাছ দিয়ে দে, দিয়ে দিবে। কেউ চাইবে বলবে আমাকে 1 বোতল মদ দিয়ে দে, কল্পবৃক্ষ তো যা চাইবে তাই তো দিবে। কেউ যে বলবে আমাকে একটা মুরগি দে, কেউ বলবে আমাকে একটা খাসি ছাগল দে, কেউ যে বলবে ঘরে ঝগড়া করে বলবে হে কল্পবৃক্ষ আমাকে একটা বোমা দিয়ে দাও, আমি বোমা ফাটিয়ে সবকে ধ্বংস করে দেবো। করবে কি না? এখানে মানুষগুলো হচ্ছে হত ছাড়া, মুখ পড়া, কপাল পড়া, এরা জানে না এইসব জিনিসের ব্যবহার জানে না, সেই জন্য ভগবান সব তার নিজের বাড়িতে সব গোপন করে রেখেছে। এখানে মানুষ এসব ব্যবহার করতে জানবে না, ওই জন্য সব গোলকে রেখেছেন, বৈকুণ্ঠে রেখেছেন। তবে আছে, একবারে নাই বললে নয়, যেগুলো আছে সেগুলো সাধুদের কাছে আছে। ওগো নিতায় নাগর রসের সাগর, সকল রসের গুরু, যে যাহা দেয় তারে তাহা দেয়, যে যাহা চায় তারে তাহা দেয়, নিতাই বাঞ্ছা কল্পতরু। কি বাঞ্ছা কল্পতরু বলছে তো? নিতাই রাগ একজন সাধুদের কাছে থাকবে, আপনাদের কাছে থাকবে না। এই সাধু গুরুদের কাছে যে যা চায় তাই পায়। অতএব আমাদের ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের সাধুগুরুর নির্দেশে যেতে হবে, তবে ভগবানের যাওয়ার বাড়িতে যাওয়ার রাস্তাটা পাবেন। দেবহূতি মাকে আরো শোনালেন, এই আমাদের কি বলবো, শরীরটাকে পুরা আত্মার সঙ্গে আলাদা করে ভাগ করে দিলেন। কিরকম? আমাদের শরীরটা এই যে খাঁচাটা, এর ভিতরে কটা তত্ত্ব, কটা বস্তু আছে। পঞ্চ আত্মা, পঞ্চ তত্মাকং, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর কি, তারপরে মন, বুদ্ধি, আর কি বলে আপনার গুণ, এইগুলি নিয়ে আমাদের খাঁচাটি তৈরি। এর ভিতরে আত্মা একটি সম্পূর্ণ আলাদা পাখি। আত্মা পাখিটা এই খাঁচার ভিতরে ঢুকে যাওয়ার পরে এই যে 24 তত্ত্ব, 24 তত্ত্বটা খাঁচার ভিতরে রয়েছে, 25 তত্ত্ব আত্মা। আত্মা সম্পূর্ণ আলাদা, খাঁচা থেকে আলাদা, কিন্তু ওদের দ্বারাই আমরা চালিত হই। এই যে গুণ বললাম, 3টা গুণ, রজগুণ, তমগুণ, সতগুণ। মন, সব থেকে বড় হচ্ছে মন। আমি মনে যদি করি আমি চা খাবো না, আমাকে কেউ খাওয়াতে পারবে? আমি মনে যদি করি আমি বিড়ি খাবো না, কি আমাকে কেউ খাওয়াতে পারবে? আর আমি যদি মনে করি দূর এগুলা তো মানুষই খায়, বিড়ি বিড়ি কি ছাগল গরু পাখি খেতে পারবে? পারবে কি বলুন? তাহলে আমরা মানুষ জন্ম নিয়েছি খাবার জন্য, এই উপভোগ করার জন্য। কি মানুষ জন্ম যখন পেয়েছি এখন ভোগ করে নাও, এরকম তো ভাবি আমরা। মানে তারা কি হলো, তারা অধোগতি হয়ে গেল, ভালো কাজের দিকে যাবে না, খারাপ কাজেটার দিকেই বেশি যাবে। এই যে আত্মার অবগতি, এই জিনিসটা বুঝতে পারে না। তো
বলছে যখন 5 মাসে শরীরের ভিতরে, এই তত্ত্বর ভিতরে মানুষ কিভাবে সৃষ্টি হয়, জীব কিভাবে সৃষ্টি হয়, শুধু মানুষ নয়, মাকে শোনাচ্ছেন কপিল দেব, দেবহূতি মাকে সমস্ত তত্ত্ব কথা শোনাচ্ছেন। বলছে মা, একটা জীব কি করে সৃষ্টি হয়। জীব সৃষ্টি কিন্তু ভগবান অনেক আগেই, মানে সৃষ্টির প্রারম্ভেই করে দিয়েছেন। সেই সৃষ্টি গতিটা কিরকম, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, 84 লক্ষ যোনি, 80 লক্ষ যোনি ভ্রমণের পরে মানব জনম 4 লক্ষ, 2 লক্ষ হচ্ছে কুৎসিত। কুৎসিত মানে ওই বন মানুষ, আমাজন পর্বতে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখবেন উলঙ্গ অবস্থায় ছুটা দৌড়া করছে, কাঁচা মাংস খাচ্ছে, তাদের ঘর বাড়ি নাই। আমরা কিন্তু একদিন ওইরকম ছিলাম, যেটা শাস্ত্রে বলছি। 2 লক্ষ হওয়ার পরে আমরা সভ্য সমাজে আসলাম। এই সভ্য সমাজে আসার পরে আমরা সমাজের ভিতরে আছি, কিন্তু এখানে আমাদের অধোগতি আবার উধোগতিও হয়। কিরকম, যারা হরিভজন করবে তারা ঊর্ধ্বগতি পাবে, আর যারা হরিভজন না করবে তাদের অধোগতি, নিচের দিকে ঠেলে দেবে। ভগবান গীতায় পরিষ্কার বলছেন, যে যতটা এই জীবনে করে রেখেছে, গীতার যতটা অংশ পড়ে রেখেছে, আমার ভজন সাধন যতটা করে রেখেছে, পরবর্তী জীবনে তাকে এমন জায়গায় জন্ম দেবো, সেখান থেকে সে আবার শুরু করতে পারবে, মানে ঊর্ধ্বগতি, যদি ভজন করে থাকেন। আর যদি না ভজন করেন, এমন জায়গায় ফেলে দিবে, ওই কুকুরের পেটে, বিড়ালের পেটে, গিরগিটি টিকটিকির পেটে চলে যা। এমন হরি নাম কর সার, হরি নাম কর সার, এমন হরি নাম কর সার, এ ভব সাগর হবে বালু চর, হাটিয়া হরি পার। এমন হরি নাম কর সার, আয় ভব সাগর হবে বালু চর, হাটিয়া হইবে পার। এ ভব আদি নহে 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 বলিতে কেবল উপায় গোবিন্দ, এমন হরি নাম কর সার। জোড়ানো যেমন সেখানে তেমন গতি।
আগে বদন ভরিয়া সুলভ কবে আমার বদন ভরিয়া হরি আজি ভারত আর কি মন হবে ভারত ভূমিতে মানুষ যতে পুরাণ প্রমাণ দেখো না নামের সমান নাই যতে পুরাণ প্রমাণ দেখ নামের সমান হইলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে পাই নামের রতি হইলে প্রেমের উদয় প্রেমেতে হরিকে আজি শ্রবণ কীর্তন অসত বজাল ছাড় মনে শ্রবণ কীর্তন করয় আজি কহে প্রেমানন্দ মানুষ জনম সকল করোনা ভারি আজি কহে প্রেমানন্দ জন করোনা এমন হরি নাম কর সারা এমন হরি নাম কর আজিয়ে ভব সাগর হবে বালু চর হাটিয়া হইবি পার রে ভব সাগর হবে বালু হাটিয়া হারিয়ে ভব সাগর হবে বালু চর হাটিয়া হইবি পার হারিয়ে ভব এ ভব সাগর হবে বালুচর হাঁটিয়া হইবি পার এমন হরিনাম কর সার ওরে মন তোরা ইন্দ্রের তাড়না এত সব করছিস আসল কাজে যাচ্ছিস না সাধুগুরুর কথা শুনছিস না যদি একবার শুনিস এই ভবসাগরটা বালুচর হয়ে যাবে হাবুডুবু খেতে হবে না বালুচর হলে হেঁটে হেঁটে পার হয়ে যাবে মনকে বলছেন আমরা নিজেদেরকে চিনতে পারছি না বুঝতে পারছি না আমি কে যে কথাটা মানে বারবার সমস্ত জায়গায় বলা হয় আগে নিজেকে চিনো নিজেকে বুঝো নিজেকে জানো কে আমি জীবাত্মা পরমাত্মার অংশভূতা কিরকম বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস কি জীবের স্বরূপটা কি কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তটস্থা শক্তির ভেদাভেদ প্রকাশ অনন্ত কোটি শক্তি আছে তার ভিতরে ভেদাভেদ করা হয়েছে কিরকম কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ কৃষ্ণকে ভুলে
বহির্মুখ হয়ে গেছে। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারের দুঃখটা কে দেয়? মায়া। কেন দেয়? কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে মায়ারূপ যে বস্তুটি অন্ধকার, তিনি এসে দুঃখ দেন। হায় আমার এটা হলো না, আমার সেটা হলো না, আমার ছেলেটা এরকম হয়ে গেল, আমার মেয়েটা এরকম হয়ে গেল, হ্যাঁ আমি গাড়ি করতে পারলাম না, বাড়ি করতে পারলাম না। এই যে আমার 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 আমার, এটাই মায়া। আমরা কেউ বলি না যে এটা গোবিন্দের। কি আমরা বলি? গাড়ি বাড়ি করি আমরা দিয়ে কি বলছি? আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছাগল, আমার গরু, আমার টাকা, আমার পয়সা, আমার সোনা, আমার সব। কেউ বলি না এটা গোবিন্দের। মানে এই যে মায়া আমার, সেই জন্য বলল অতএব মায়া দেয় সংসার অশেষ দুঃখ। সংসারে অশেষ দুঃখ দেয়। তাহলে আমাকে জানতে হবে আমি কে। আমি যদি ভগবানের চিৎকণা হই, আমার কি করা উচিত? একটা কি বলবো, সোনার টুকরাকে নর্দমায় ফেলে দিলে সেই সোনার টুকরাটা কি নষ্ট হয়ে যায় নর্দমায়? হয় না। নর্দমা থেকে তুলে যদি আবার পরিষ্কার করা যায়। আপনার শরীরের ভিতরে যত নর্দমা হয়ে রয়েছে, কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মাৎসর্য, রজগুণ, তমগুণ, তার ভিতরে সাত্ত্বিক গুণটি একটি সোনার টুকরা। সেই টুকরার সোনাটিকে যদি আবার প্রস্ফুটিত করতে চান, তাহলে রজগুণ তমগুণকে পরাজিত করতে হবে, তবে সাত্ত্বিক গুণ আসবে। কি? তাকে পরাজিত করার একটাই উপায় হলো সাত্ত্বিক আহার, নিরামিষ আহার। বলুন হরে কৃষ্ণ। বলুন তাহলে হয়ে গেল বাবাজি, এতক্ষণ তো কথা শুনলাম, ওই যে নিরামিষ খাবারটা বলে দিলেন, আপনার সব ফেলিওর। পরমাণুটা খুব সুন্দর রান্না করলেন, ওই 2 ফোঁটা কেরোসিনি ঢেলে দিয়েছেন, বাস হয়ে গেল। কি অনেকে তো এটা ভাবেন নিরামিষ খাবার কি করে খাবো। যদি ভগবানকে জানতে চান, ভগবানের স্বরূপ বুঝতে চান, সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। এই রজগুণ তমগুণকে লোপ করতে হবে, তবে শতগুণটা প্রস্ফুটিত হবে। তবে কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ নর্দমা থেকে শতগুণটা জল করে বেরিয়ে আসবে। তখনই বুঝতে পারবেন আমি কে, তার আগে বুঝতে পারবেন না। আমি যে ভগবানের নিত্য দাস, আমি যে ভগবানের সেবার জন্য এসেছি, তখনই বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। বলবে সাধুরা অনেক কিছুই বলে, বলে বাজে কথা, গ্রন্থে লেখা আছে। না, এই গ্রন্থ কে করেছেন? এই গ্রন্থটা রচনা কে করেছেন? বেদব্যাস, ব্যাসদেব, স্বয়ং ভগবানের বাক্যময়ী মূর্তি। বেদের অপর নাম কি ছিল? শ্রুতি। শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদের অপর নাম শ্রুতি। কলিযুগের মানুষ বলুন শুনে মনে রাখতে পারবে? আজকে আমি যে কথাগুলো বলছি মনে রাখতে পারবেন? সেজন্য এই শ্রুতির মাতা হচ্ছেন গ্রন্থ। কলিযুগের মানুষ মনে রাখতে পারবে না। দাপর যুগে বেদব্যাস, স্বয়ং ভগবান আসলেন বেদব্যাস রূপে, সমস্ত 3 গুণে 3 চক 18টা গ্রন্থ রচনা করলেন। যে যে গুণের আছু বাবু সে সে গুণের গ্রন্থ পড়। তাহলে গ্রন্থটা মানে কি বলবো, অদামি নয়। গ্রন্থটা ভগবানের বাক্যময়ী মূর্তি, তাকে লিপিবদ্ধ করেছেন বেদব্যাস। এই তো কথা। গীতার শ্লোক সূর্যপুত্রকে, সূর্যদেবকে দিয়েছিলেন, মনুকে দিয়েছিলেন, ইক্ষ্বাকুকে দিয়েছিলেন, আবার আজ থেকে 5000 বছর আগে অর্জুনকে শোনালেন। অর্জুনকে মানে আমাদের জীব আত্মাকে শোনালেন। 5000 বছর আগের কথা।
তাহলে সেই গীতাটাকে তো লিপিবদ্ধ করতে হবে। কলিযুগের মানুষ কি মনে রাখতে পারবে এই 700 শ্লোক? ভগবানের বাণীটাকে লিপিবদ্ধ করার জন্য স্বয়ং ভগবানই বেদব্যাস রূপে এসেছেন, ব্যাসদেব। তাহলে ভগবান মানুষের কল্যাণের জন্য তার মানে কি বলবো, পরবর্তী জীবন যেন ধন্য ধন্য হয়ে যায়, সেই জন্য গ্রন্থগুলো প্রচার করেছেন। আমরা সেই গ্রন্থগুলোকে বলছি ধর এগুলো তো মানুষের সৃষ্টি, এ কি আছে, আমরা মন গড়া যা খুশি করব, হবে না। গ্রন্থ কি বলছে, মহাজনরা কি বলছেন, সেইভাবে এগিয়ে যেতে হবে। তবে বুঝতে পারবেন আমি কে, তবে বুঝতে পারবেন আমার কি করা কর্তব্য, কি করলে আমি সঠিক পথে যাব। অনেকে বলছেন আরে বাবা আমি তো ধর্মপথে আছি, আমি কাকেও ঠকাই না, আমি কারো সঙ্গে মিথ্যা কথা বলি না, আমি তো ধর্মপথে আছি। আচ্ছা বাবা, ধর্মপথে তো আছিস বাবা, কিন্তু শাস্ত্র মেনে ধর্মপথে যাওয়া, স্কুলে ভর্তি না হয়ে এমনি বইগুলো খোলা বাজারে নিয়ে গিয়ে গাছতলায় পড়া, দুটোর ভিতরে ফারাক আছে কি না? স্কুলে থাকলে একটা সার্টিফিকেট পাবেন তো, আর গাছতলায় পড়লে কোনো সার্টিফিকেট পাবেন? তাহলে সাধুগুরু বৈষ্ণবরা হচ্ছেন একটা সার্টিফিকেট দিতে পারবেন, কিন্তু নিজে যদি পড়েন, পড়ে যদি বিরাট জ্ঞানী হয়ে যান, কোনো সার্টিফিকেট থাকবে? তাহলে একটা তো ব্যাপার আছে, একটা সংবিধান আছে। বলছি আমি গীতা একদম 700 শ্লোক মুখস্থ করে রেখেছি। গীতা বহু লোক পড়ে, কি জগতে কোটি কোটি লোক পড়ে। আর বাবা গীতা তো পড়ে, কিন্তু গীতায় যা বলছে ভগবানকে, ভগবানের ভজনা কজন করছে বলুন? গীতায় তো ভগবানের উপাস্য, ভগবান উপাস্য বলছে। সেখানে কৃষ্ণও বলেনি, যদুপতিও বলেনি, বৈকুণ্ঠপতিও বলেনি, ভগবান উপাস্য, মানে ভগবান তার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছেন। কজন ভগবানের কথা মানছে আমাকে বলুন? মানছে? ভগবানের কজন ভক্ত হয়েছে? অথচ গীতা একদম থ্রোলি বলে দেবে। রামকৃষ্ণ মিশন ভেলোর মঠে গীতা একবারে 700 শ্লোক মুখস্থ করে রাখে, কিন্তু গীতায় পরিষ্কার বলা আছে মৎস্যানি সর্বভুখানি। বলছে এই তো ঠেলা, মহারাজ এমন এমন মাঝে মাঝে দিচ্ছে মৎস্যানি সর্বভুখানি। বাবা সবকে ছেড়ে দিয়েছি, আমি একটু ওই আদা বাটনা দিয়ে একটু টপকা মাছের কি বলে তেল ঝাল খাই, সেটাও বলছে মৎস্যানি সর্বভুখানি। কি অনেক বাবাজিরা এরকম করে না? সব ছেড়েছি বাবা, মাছটাকে আদা দিয়ে টবকা রান্না করে খাই, এটা তো নিরামিষ, এটা তো জলের প্রাণী, এরা তো অন্য কিছু খায় না, বলে না অনেকে। কিন্তু গীতায় বলছে মৎস্যানি সর্বভুখানি, যে মাছ খায় তার সব খাওয়া হয়। একটা মাছের কাছে গরু কেটে দিয়ে দেন, গরু খেয়ে নেবে, কুকুর পচা দিয়ে দেন, কুকুর খেয়ে নেবে, পায়খানা দেন, পায়খানা খেয়ে নেবে। তাহলে মাছটা কি খায়নি? সবই খায়। একটা গরু বরং ঘাস খায়, সে কিন্তু ওই গরু কুকুর পচা, বিড়াল পচা ওই সব খায় না। মাছ কিন্তু সব খায়, মাছ সর্বভুক। যার মাছ খাওয়া হয় তার সব খাওয়া হয়। শাস্ত্রে বলছে বাবা, গীতায় বলছে, গীতা যথাযথতে দেখবে। তাহলে গীতার শ্লোক মুখস্থ করে রেখে আমার লাভ কি? গীতার মর্মটা তো আমাকে জানতে হবে। কখন জানবো? আমার বুদ্ধিটা যখন নির্মল হবে, শুদ্ধ হবে, তখন তো জানবো। আর বুদ্ধিটা নির্মল শুদ্ধ হওয়ার জন্য চাই সাত্বিক আহার। যত দূষিত আহার খেলে মাথাটা আরো দূষিত হয়ে যাবে, তখন গীতার শ্লোকও বুঝতে পারবে না কি বলতে চাচ্ছে, ভাগবতের শ্লোকও উপলব্ধি করতে পারবে না কি বলছি। চাই মাথাটাকে শুদ্ধ করতে গেলে শুদ্ধ খাবার। তখনই আমরা বুঝতে পারবো আমি কে, আমি জীব, আমি আত্মা, পরমাত্মার অংশভূতা। আমি জীবাত্মা, তিনি পরমাত্মা। আমার কর্তব্য ভগবানের সেবা করা, ভগবানের দাসত্ব করা।
তখনই আমি বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। তাহলে আমাকে ওই আবর্জনা থেকে সোনার টুকরাটা তুলতে গেলে কি করতে হবে? সাত্বিক আহার করতে হবে, তবে রজগুণ তমগুণ লোপ হবে, শতগুণ ওই সোনার টুকরাটা বেরিয়ে আসবে, যে সোনার টুকরাটার সাহায্যে আমি ভগবান বলে বস্তুটাকে বুঝতে পারবো, চিনতে পারবো, জানতে পারবো। ভগবানকে জানতে পারলেই সব জানা হয়ে যাবে। এটাই বলছে ব্রহ্ম জিজ্ঞাসা। ভগবান বলে যে বস্তু, এটাকে জানতে পারলে মানুষের সব পাওয়া শেষ, চরম সীমা। আর সেটাকে জানার জন্য চাই সাত্বিক আহার, সাধুগুরু বৈষ্ণবদের সান্নিধ্য। ঘরে বসে আমি হরিভজন করব, হবে না। আবার যদি বলেন আমি মঠে যেয়েই হরিভজন করব, কি অনেকে তো মঠবাসী হয়েছেন, আবার দেখা যায় কোনো কারণবশত তাদের মানে কি হচ্ছে, ওই রাগটাকে সম্বরণ করতে পারেনি, ফিরে চলে এসেছে বাড়িতে। তো মঠবাসী লাভটা কি হয়েছে? শুধু মঠবাসী হয়ে গেলেই হবে? আগে নিজেকে সংস্কার হতে হবে। নিজে সংস্কার যদি হতে পারেন, মঠেও যেতে হবে না, আপনি গৃহে বসেই ভজন সাধন করুন, সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য পান, সঙ্গ করুন, সাধু সঙ্গ করুন, দেখবেন আপনার ভজন দৃঢ়তা পক্ক হবে। আমি মঠবাসী, অথচ আমি জয়ধ্বনি দিতে জানিনি। আমি দীর্ঘকাল মঠে রয়েছি, আমি কি বলবো, মঙ্গলাচরণ করতে জানিনি। কি লাভ মঠে থেকে? কি লাভ? মঠের ক্রিয়াকলাপ জানতে পারলাম নি, কোনো লাভ নেই। কিছু তো জানতে হবে। তার থেকে গৃহে থেকে বরং ভজন সাধন করা অনেক ভালো। মাঝে সাঝে সাধু সঙ্গ করো। সবাইকে বলা হয়নি মঠবাসী হয়ে যাও। হরিনাম করতে গেলে যে সবাইকে মঠবাসী হতে যাবে, সংসার ত্যাগ করে নিতে হবে, এ কথা নয়। গৃহে বসে ভজন সাধন করো। তার জন্য মহাজন কি বললেন? ওগো নদিয়া গো দুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। হায় হায় নদিয়া, নদিয়া গো দুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান ওই না পাতি আছে না মঠ জীবের কারণ। নদিয়া, নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে না মঠ জীবের কারণ। প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নদিয়া, নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে না মঠ জীবের কারণ।
অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। হায় হায় অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। হায় হায় নদিয়া নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। হায় হায় কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। হায় হায় নদিয়া নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান ওই না পাতি আছে নাম হট জীবের কারণ। হায় হায় নদিয়া নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। হায় হায় নদিয়া গো তুমি নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট জীবের কারণ। পাতি আছে নাম হট জীবের কারণ। কলিযুগে নদিয়া গোট দুমে নিত্যানন্দ মহাজন, যাইতাইন জন নয় মহাজন, কি করেছেন? পাতি আছে নামের হাট, নামের হাট খুলে দিয়ে বসে আছে। কাদের জন্য? এই জীবের জন্য। তিনি এত শ্রদ্ধাবান, সকলকে ওই হাটে নামটা বিলি দিচ্ছেন। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতি আছে নাম হট্ট জীবেরও কারণ। কলিযুগে নিত্যানন্দ আর মহাপ্রভু এলেন কেন? নাম বিলানোর জন্য। মহাপ্রভু মানে গৌরাঙ্গ মহাপ্রভু। দেখুন ভাগবত করি যাই করি, কীর্তন করো যাই করো, মহাপ্রভুর বর্ণন করতেই হয়, মাস্ট। আমরা কলিযুগের মানুষ, কলিযুগের বর্ণন দিতেই হয়। তো আসলেন মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, আর নিত্যানন্দ মহাজন উনি হলেন সেবক ভগবান। দুজন ভগবান আসলেন, সেব্য ভগবান আর সেবক ভগবান। তাহলে ভগবান করকম? দুরকম। সেব্য ভগবান কে? সেব্য ভগবান হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সেব্য ভগবান হলেন কৃষ্ণ, সেব্য ভগবান হলেন রামচন্দ্র, ভগবান রামচন্দ্র। আর সেবক ভগবান হলেন নিত্যানন্দ,
সেবক ভগবান হলেন বলরাম, সেবক ভগবান হলেন লক্ষ্মণ, শত্রুঘ্ন, ভরত। তাহলে সেবক ভগবান সবাই, যিনারা ভগবানের সেবা করেন। ওই যে অনেকে মানে ওই যে সকলকে ভগবান বলে, এই জিনিসটা তারতম্যটা বুঝতে পারে না। সেবক ভগবান না সেব্য ভগবান? কি আমরা সবাইকে ভগবান বলতে পারি, কিন্তু এটা মাথায় রাখতে হবে তিনি সেবক ভগবান না সেব্য ভগবান। সেব্য ভগবান একটি, আর সেবক ভগবান অনন্ত কোটি, ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি। যেই ভগবানের সেবা করবে, যে ভগবানের গুণগান করবে, তিনি হবেন সেবক ভগবান, মানে ভগবানের সেবার জন্য তিনি নিয়োজিত। দুটো ভাগ বুঝতে পারলেন? অনেকে তর্ক করে, আরে ভগবান তো কৃষ্ণ, কি করে শিব ঠাকুরকে ভগবান বলবে, কি করে বরুণ দেবকে ভগবান? আরে তিনারা হচ্ছেন সেবক ভগবান, ভগবানের সেবা করে তারা দেবত্ব পেয়েছে, ভগবানের সেবা করে তারা দেবী হয়েছে। ভগবানের সেবক তারা, সেবক ভগবান, তারা সেব্য ভগবান নয়। এটাকে মাথায় রাখতে হবে, এটা কোনো তর্কের কথা নয়, এর ব্যাকরণটা বুঝতে হবে। তো সেই নিত্যানন্দ মহাজন তিনি নামের হাট খুললেন। কার আজ্ঞায়? মহাপ্রভুর আজ্ঞায়। দাদা যাও ঘরে ঘরে গিয়ে কি চাইবে বলছে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। দাদা হরিদাস, তোমাদের একটা কাজ রইল, তোমরা সকাল থেকে বেরিয়ে যাও গ্রামে গ্রামে, একটাই শিক্ষা দাও, সবাইকে কৃষ্ণ বলাও, কৃষ্ণ ভজন করতে বলো, কৃষ্ণ শিক্ষা দাও, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। যারেই দেখবে বলো কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ মানে কৃষ্ণ উপদেশ দাও। তাহলে ভগবানের কাজটা হলো ভগবানকে এই নির্দেশ দিল, যাও তোমরা কৃষ্ণ উপদেশ দাও কৃষ্ণ শিক্ষার জন্য। তারপরে কি বলছে দেখুন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আরে বাবা, কৃষ্ণ নাম করবো আবার অপরাধ শূন্য, কি বলছে না মহাজন বলছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। এখন অপরাধটা দশবিধ অপরাধ থাকে, তো কিরকম? যিনারা হরিনাম করবেন, যিনারা করেননি করবেন এমনও, আজ করেননি কালকে যে করবেন না এমন কথা নয়,